বিজেপিতে সঙ্গী হারাচ্ছে শুভেন্দু, দাবি দেবাংশুর। বিজেপিতে আগে নিজের অস্তিত্ব বাঁচান, তারপর তৃণমূল নিয়ে ভাববেন। রবিবার তমলুকে চাকরিহারা যোগ্য শিক্ষকদের অবস্থান বিক্ষোভ মঞ্চ থেকে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এই পরামর্শ দিয়েছেন তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। কলকাতা উচ্চ আদালতের নির্দেশে চাকুরিহারা শিক্ষকরা রবিবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে অবস্থান বিক্ষোভ করে। সেই সভায় রাজ্যের মন্ত্রী অখিল গিরি সহ তৃণমূলের অন্যান্য নেতা নেতৃত্বের সাথে তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। মানে আরো লোকের চাকরি খাওয়ার হুমকি দিচ্ছেন। তাই তো বুঝি না, চাকরি খেয়ে পেট ভরেনি, এখনো চাকরি খেতে চাইছেন। আমি আবার বলছি, সমস্ত মানুষ একত্রে প্রতিবাদ বিদ্রোহে নামবে। আর আমি বলছি, শুভেন্দুবাবু যে এত বড় বড় কথা বলছেন, পূর্ব মেদিনীপুর জেলায় যদি ঠিকঠাক করে সিবিআই একটু নামে, সত্যি যদি সিবিআই 10 মিনিটের জন্য ভুলে যায় সে কোন দল করে, তাহলে শুভেন্দুবাবুর কী অবস্থা হবে উনি কি জানেন? মনে করিয়ে দিলাম একটু। শুভেন্দু অধিকারী এও বলছেন, আরে শুভেন্দু অধিকারী তো একটা নন্দীগ্রামের কথা বলছে, যে নন্দীগ্রামও মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করা। শুভেন্দুবাবুরা দীর্ঘদিন ছিলেন না, তারা বাপ বেটা বলতে শুভেন্দুবাবু শিশিরবাবু। আর এই মমতা ব্যানার্জি তো সিঙ্গুরও করেছেন, ছিলেন শুভেন্দুবাবু। সিঙ্গুর, নন্দীগ্রাম থেকে শুরু করে একের পরে ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, তিনি আন্দোলনের মুখ হয়েছেন। তাহলে তো রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে শুভেন্দু অধিকারী হতেন, মমতা বন্দ্যোপাধ্যায় হতেন না। উনি অনেক কিছু করবেন। আগে নিজের স্টেকটা বাঁচান ভারতীয় জনতা পার্টিতে, নিজের যে অংশীদারিত্ব ভারতীয় জনতা পার্টিতে সেটা আগে বাঁচান, কারণ গোটা ভারতীয় জনতা পার্টি আপনার বিরুদ্ধে চলে গিয়েছে। আপনি পুরনো নেতাদের কাউকেই আগের জায়গায় রাখতে দিতে চান না। গোটা বিজেপি আপনাকে আগে রাখে কিনা সেই ব্যাপারটা দেখুন, তারপরে তো আপনি সরাবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমি হাওড়া থেকে এসেছি। 2016 সালে যে চাকরি প্যানেল বাতিল হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে আমি আজকের এই ধর্ণা মঞ্চে এসেছি। আমি হাওড়ার উলুবেড়িয়া থেকে এসেছি। কি কারণে এদের পাশে দাঁড়াচ্ছে? কি কারণে? এরা যোগ্য প্রার্থী, যোগ্য যে 26,000 চাকরি বাতিল হয়েছে তার মধ্যে 25,753 জন যোগ্য প্রার্থীর চাকরি বাতিল গেছে। তাদের জন্য, তাদের পাশে দাঁড়াতে আজকের এই ধর্ণা মঞ্চে এসেছি। আমরা চাইছি যোগ্য অযোগ্য প্যানেল, যোগ্যদের চাকরিটা থাক, অযোগ্যদের প্যানেলটা বাতিল করে যোগ্যদের চাকরিটা আবার বহাল করুক। এই কারণে আজকে ধর্ণা মঞ্চে এসেছি।